সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহাতাব আজমাইন রিফাত, স্টাডি অ্যাব্রড উইথ মাহাতাব আজমাইনের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে একদম এ টু জেড বিস্তারিত তথ্য। আপনি যদি ইউরোপে সম্পূর্ণ ফুল ফ্রিতে স্কলারশিপ নিয়ে পড়তে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি একদম সুযোগ সুবিধা এবং অসুবিধা সহ এবং আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, একদম নিজের অভিজ্ঞতার আলোকে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি আপনাদের সাথে আমার জার্নিটি শেয়ার করব। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে না দেখে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কারণ হচ্ছে টেনে টেনে দেখলে অনেক সময় অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে, যেহেতু আপনাদের আবেদনে রিজেক্ট হতে পারেন এবং অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক হননি এখনও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে রাখুন। আর পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আমরা এখন চলে যাব রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের পোর্টালে। তো ইতিমধ্যে হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি সার্কুলারটি তাদের ওয়েবসাইটে দেয়নি, কিন্তু হচ্ছে নর্মালি তাদের রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সার্কুলারটি ইতিমধ্যে দিয়েছে। অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে 16 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 31 মার্চ 2026 পর্যন্ত। এখন আমরা জানবো স্কলারশিপ সম্পর্কে। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রদান করে রোমানিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এটি মূলত নন ইউএ দেশের শিক্ষার্থীদের জন্য। আপনি এখানে আবেদন করতে পারবেন। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এই 3টা প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারছেন। এই স্কলারশিপের সুবিধা: এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। সম্পূর্ণ টিউশন ফি ফ্রি, মাসিক একটা স্টাইপেন্ড পাবেন, ফ্রি অ্যাকোমোডেশন, মেডিকেল ইন্স্যুরেন্স, প্রয়োজন মতো হচ্ছে এখানে আপনার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ 1 বছরের হয়ে থাকে, সেটা আপনাকে টোটালি ফুল ফ্রিতে আপনাকে দিবে। আপনি এখানে করতে পারেন। এটা হচ্ছে যে নরমালি সারা বিশ্বের যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপই যদি প্রোভাইড করে থাকে, এটা আপনাকে 1 ইয়ার ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে হবে। এটা ম্যান্ডেটরি। এখন আমরা আলোচনা করব এই স্কলারশিপের এলিজিবিলিটি নিয়ে। আপনি যদি নন ইউ দেশের নাগরিক হতে হবে, একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে এবং আপনি যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামের সর্বশেষ ডিগ্রি অনুযায়ী আপনার সব কিছু কমপ্লিট থাকতে হবে। প্রোগ্রাম অনুযায়ী বয়স এবং যোগ্যতা পূরণ করতে হবে। নর্মালি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে 21 থেকে 25 বছর অ্যাটলিস্ট থাকতে হবে, মাস্টার্সে 35 এবং পিএইচডিতে হচ্ছে 40 বা 50 এরকম এজ রিকোয়ারমেন্ট থাকে, যেটা আপনার ওয়েবসাইট চেক করে নেবেন। নর্মালি এরকম সব স্কলারশিপে থাকে। তারপর হচ্ছে আপনাকে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এখানে অবশ্যই এলিজিবল, আমরা এখানে আবেদন করতে পারবো। এখানে আপনার ডকুমেন্টস লাগবে: পাসপোর্ট কপি, তারপর বার্থ সার্টিফিকেট, এনআইডি সার্টিফিকেট, মার্কশিট, সিভি, জন্ম সনদ, মেডিকেল সার্টিফিকেট, মোটিভেশন লেটার থাকলে ভালো, এটা প্রোগ্রাম বেঁধে নিয়ম। তারপর হচ্ছে আবেদন করার নিয়ম। তো আমরা এখন কিভাবে এখানে আবেদন করতে হয় সেই প্রসেসগুলো আমরা যাব। তার আগে আমরা বেশ কিছু বিষয়গুলো আমরা এখানে শিওর হয়ে নিব এবং জেনে নিব। আপনারা হচ্ছে পোর্টালটা ভালো করে দেখবেন। এখানে অ্যাবাউট প্রোগ্রাম আছে, কেউ আছে, তারপর হচ্ছে এখানে আমরা দেখে নেব। এখানে অনেকগুলো প্রোগ্রাম ইনফরমেশন আছে, এখানে এই বিষয়গুলো আছে, কি কি বিষয়গুলো আপনারা এলিজিবল, তারপর হচ্ছে আবেদন করতে পারবেন। এবং হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আবেদন একবারেই দেখে শুনে করতে হবে এবং ডকুমেন্টগুলো একবারই সাবমিট করতে হবে, কারণ এখানে এডিটের অপশন নেই। তো এখানে আপনারা এগুলো পড়ে নেবেন। নর্মালি যে এখানে বলে দিয়েছে অনলি 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ, এটা সবাইকে পড়তে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল, এই যে এখানে তারা বলে দিয়েছে, এই মাধ্যমে এই 2টা লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপ আবেদন যদি আপনারা সিলেকশন হন, তারা হচ্ছে মেইল করবে, এবং হচ্ছে যদি সিলেকশন না হন, রিজেক্টেড হন, তাহলে হচ্ছে এই যে এরকম একটা মেইল করবে। তারপর হচ্ছে ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট লাগবে এখানে আপনার সবগুলো বলে দিয়েছে, কি কি লাগবে, যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম। তারপর আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এগুলো মোটামুটি সবকিছু দেওয়া আছে, কি কি বিস্তারিত আপনারা সেগুলো দেখে নেবেন। তারপরে এখন আমরা চলে যাব, তো এই বিষয়গুলো আপনারা হচ্ছে একটু ক্লিয়ারফুলি হচ্ছে আপনারা এগুলো দেখে নেবেন। এবং হচ্ছে এখানে অবশ্যই যে ডেডলাইনও দিয়ে দিয়েছে, তো আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন।
তো আমরা হচ্ছে এখন চলে যাব কিভাবে এখানে আবেদন করতে হয় সেটা। এখানে হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে সেহেতু হচ্ছে আমি এখানে অ্যাকাউন্ট করব না, আমি হচ্ছে সরাসরি অ্যাকাউন্ট লগ ইন করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করবেন। তা আপনারা হচ্ছে নর্মালি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। আচ্ছা, এটা মেবি ভুল হয়েছে। আমি একটু লগ ইন করি। আচ্ছা, এবার অলমোস্ট লগ ইন হয়ে গেছে। তো আপনারা যখন লগ ইন করবেন, তো লগ ইন করার পরে যে এরকম দেখবেন ওয়েলকাম, তারপর হচ্ছে স্টার্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস, তো এরকম আসবে। তো এগুলো আপনারা এখানে পড়ে নেবেন। যে ফিল ইন দ্য ইউর পার্সোনাল ডাটা, আপলোড কপিস, এই বিস্তারিতগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে চুজ ইউর ইউনিভার্সিটি, রিভিউ এর অ্যাপ্লিকেশন, ওয়েট ফর অ্যান্ড আনসার স্টাডিজ, এগুলো বিস্তারিতগুলো দেওয়া আছে। মোটামুটি আপনারা পাঁচটা স্টেপে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আমরা হচ্ছে এখানে এই যে স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদেরকে সেম এই বিষয়গুলো আসবে, এগুলো পড়ে নেবেন, এগুলো সবগুলো টিক দিয়ে দিবেন। এগুলো সবগুলো টিক দিয়ে দেন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন আর কি। আচ্ছা, এগুলো সবগুলো টিক দিতে হবে, না হলে হচ্ছে এগুলো সামনে আগাবে না। আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল একটা এগ্রিমেন্টের মতো আর কি। এখানে এগুলো যদি সন্দেহ হতো কোনো ডাউট থাকে আপনারা এটা ট্রান্সলেট করে বা হচ্ছে পড়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনাদেরকে এই যে টোটাল 5টা স্টেপ আপনাকে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে। প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে হচ্ছে আপনারা নেম দিবেন এবং গিভেন নেম এবং হচ্ছে ফ্যামিলি নেম। ফ্যামিলি নেমটা হচ্ছে যেটা আপনার সারনেম। আপনাদের পাসপোর্ট বা এনআইডি অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডেট অফ বার্থ দিয়ে দিবেন, সেক্স দিবেন, মেল হলে মেল দিবেন, ফিমেল দিলে ফিমেল দিবেন। তারপর হচ্ছে বাবা মার নাম দিবেন, মার নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ডেট অফ বার্থ আপনাদের পাসপোর্টে এবং এনআইডি মানে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিভিল স্ট্যাটাস, এটা হচ্ছে মানে আমরা সিঙ্গেল ম্যারিড কিনা সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এগুলো যেগুলো যদি থাকে এগুলো দিবেন, না থাকলে আপনারা সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করে নেক্সট স্টেপে যাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে লোকেশনের আইডি, কান্ট্রি অফ বাংলা, এটা হচ্ছে আপনারা কোনটা দিবেন। আপনারা হচ্ছে যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। রিপাবলিক, এই যে রিপাবলিক, তারপর হচ্ছে কান্ট্রি অফ, এটা দিবেন আপনারা যেই দেশে মানে যেই অঞ্চলে মানে যেই সিটিতে হচ্ছে জন্মগ্রহণ সেটা দিবেন। পাসপোর্ট ইস্যু, এটা যদি আপনাদের আম, ঢাকা হয় ঢাকা দিবেন অবশ্যই। বাংলাদেশ। তারপর হচ্ছে পাসপোর্টের সিরিয়াল নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট, ইস্যু, তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট, এগুলো আপনাদের পাসপোর্ট এবং হচ্ছে পোস্টাল কোড, সিটিজেনশিপ, এগুলো আপনাদের পাসপোর্টে যেরকম ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন অথবা হচ্ছে সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপলোড অ্যান্ড ফাইল। তো এইখানে হচ্ছে আপনার ডিজায়ার্ড ডিগ্রি অফ স্টাডি ডো ইউনিট রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ পার্ট। তো হচ্ছে আমরা যেহেতু ব্যাচেলর, মাস্টার, পিএইচডি 3টা প্রোগ্রামই তারা প্রিফার করে। তো আপনি যে প্রোগ্রামে আবেদন করতে চান সেই প্রোগ্রাম দিবেন। নর্মালি মাস্টার্স হলে মাস্টার্স দিবেন, পিএইচডি হলে পিএইচডি, ব্যাচেলর দিবেন। তারপর হচ্ছে এটা অবশ্যই আপনার ইয়েস দিবেন, না হলে স্কলারশিপ নাও দিতে পারে। তারপর হচ্ছে আপনারা হচ্ছে হাই স্কুল গ্রেড অ্যাজ ম্যান্ডেটরি ডিপ্লোমা, এটা হচ্ছে আপনাদের সর্বশেষ হাই স্কুল, এটা দিবেন। তারপর হচ্ছে গ্রেড দিয়ে দিবেন। আপনারা হচ্ছে গ্রেডিং সিস্টেমটা তো জানেনই কিভাবে কি করতে হয়, এখানে অবশ্য তারা বলে দিয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে এইগুলো বলে দিয়েছে, আপনারা করবেন। আপনাদের যদি যেহেতু আমাদের হাই স্কুল গ্রেডিং সিস্টেমটা হচ্ছে জিপিএ 5 এবং হচ্ছে 100, তো আমরা হচ্ছে সেভাবে গুণ ভাগ করে এবং ফোর ফোর স্কেল হলে ওইভাবে গুণ ভাগ করে আমরা হচ্ছে সেটা দিব। এটা হচ্ছে আমরা নর্মালি গুণ ভাগ করে 10 দিব যদি আমাদের জিপিএ থাকে ওভারঅল ভালো, তাহলে ওইভাবে আমরা গুণ ভাগ করে দিয়ে দিব আর কি। এই যে এখানে এটা বলে দিয়েছে, তো আপনারা হচ্ছে এই জিনিসটা গুণ হিসাব করে আপনারা হচ্ছে দিবেন।
তারপর হচ্ছে ডিপ্লোমা ইস্যু, আপনাদের সার্টিফিকেট, আপনারা কি সাবজেক্ট নিয়ে করেছেন সেটা দিবেন। তারপর হচ্ছে আপলোড ইওর কারিকুলাম বিটা, এখানে হচ্ছে একটা সিভি লাগবে, অবশ্যই 4 এমবির হতে হবে। তারপর হচ্ছে আপলোড ইওর বার্থ সার্টিফিকেট, এইটা চাইলে আপনি বার্থ সার্টিফিকেট এখানে, না এখানে বার্থ সার্টিফিকেট লাগবে, এখানে হচ্ছে আপনারা বার্থ সার্টিফিকেটের ফাইলটা দিবেন, অবশ্যই ইংলিশ ভার্সনটা হতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে ফার্স্ট 3 পেজ উইথ কন্টেন্ট, মানে হচ্ছে আপনাদের পাসপোর্টের যে প্রথম 3 পেজ আছে সেটা আপনাকে ছবি তুলে এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপলোড ইওর ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স, তারপর হচ্ছে প্রুফ অফ, এগুলো যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। তারপর হচ্ছে আপলোড ইওর অ্যাপোস্টিল বা অথেন্টিক হাই স্কুল ডিপ্লোমা, এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের যে সার্টিফিকেট আছে বা মার্কশিটটা আছে, এই দুটোরই হচ্ছে আপনাদেরকে অ্যাটেস্টেড মানে অ্যাপোস্টিল কপিটা লাগবে, যেহেতু আমাদের বাংলাদেশ সরকার হচ্ছে অ্যাপোস্টিল কপি, অ্যাপোস্টিল নিয়ম একটা রুল চালু করেছে, যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আপনারা যারা আবেদন করবেন সেটা আমার ভিডিও দেখে আবেদন করতে পারেন, এবং হচ্ছে সেটা আবেদন করতে 5 কর্মদিবস সময় লাগে, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আমি আমার ইউটিউবের বাম পাশের কোনায় আমি অ্যাড করে দিব ভিডিওটা, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন, এবং হচ্ছে আমার ইউটিউবের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপোস্টিল কপিটা ভিডিও দেখে আবেদন করতে পারেন, এবং সেই অ্যাপোস্টিল কপিটা তারপর আপনারা যখন পাবেন এখানে আপনারা আপলোড করে দিবেন। অনেকে এখন প্রশ্ন করতে পারেন, বা এখানে তো বলছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড সেম ফাইল, যেহেতু আমাদের এখন নতুন নিয়ম চালু হয়ে গেছে, আমাদের হচ্ছে কিউআর কোড স্ক্যান করে আমাদের অথেন্টিক ডকুমেন্টস ভেরিফাই করা যায়, আমাদের হচ্ছে এখন ম্যানুয়ালি না, আমাদের অনলাইন, তাই হচ্ছে আমরা এখানে সেটা আপলোড করব। ঠিক আছে, তারপর হচ্ছে সার্টিফিকেট সেম, আপনারা হচ্ছে সব কিছু এখানে এবার ভেরিফাই করে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর হচ্ছে সিলেক্ট ইউনিভার্সিটি। তো সিলেক্ট ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য প্রিপারেটরি ইয়ার, এটা হচ্ছে আপনারা কোন ইউনিভার্সিটিতে শিখবেন আর কি, মানে প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা ওইটা দিবেন। তারপর হচ্ছে প্রিফার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিগুলো আপনারা হচ্ছে এগুলা দিবেন, কোন সাবজেক্ট, আচ্ছা এটা নর্মালি আমি একটা দিলাম। তারপর হচ্ছে আমি একটা কোন কোন সাবজেক্ট আপনি পড়তে চান সেগুলো আপনারা দিবেন এখান থেকে। তারপর এখানে নরমালি ২ টা ইউনিভার্সিটি আপনারা চুজ করতে পারবেন। একটা হচ্ছে জাস্ট এটা প্রিপারেটরি মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তারপর হচ্ছে আপনারা এই প্রিভিউ অ্যান্ড ইওর অ্যাপ্লিকেশন এটা যদি ক্লিক করেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশনের যে টোটাল যে সবকিছু ফিল আপ করেছেন এবং সাবমিট করেছেন সেগুলো আপনার দেখাবে। ঠিক আছে? যেহেতু আমি হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করিনি এগুলো, তাই এরকম দেখাচ্ছে, আমার রেড দেখাচ্ছে। আপনাদের কিন্তু এরকম দেখাবে না। তো ফাইনাল চেক করার পর আপনারা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা একটা স্ট্যাটাস দেখতে পাবেন। সেই স্ট্যাটাসটা হচ্ছে আপনারা ওয়েট করবেন, এবং হচ্ছে পরবর্তীতে স্কলারশিপের জন্য আপডেট পেতে ওয়েট করবেন, এবং হচ্ছে তারা ওয়েব জানাবে, এবং হচ্ছে রিভিউ, এবং হচ্ছে কমপ্লিট সাবমিশন অ্যাপ্লিকেশন। এটা যখন আপনি সাবমিট করে ফেলবেন তখন হচ্ছে আপনারা একটা ইমেলও একটা কনফার্মেশন পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হয়েছে। তো এই পর্যন্ত হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এবং টোটালি একদম অনেক সহজ একটা অ্যাপ্লিকেশন প্রসিডিউর, আপনারা হচ্ছে নিজেই আম, আবেদন করতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমার ইউটিউবের কমেন্টে জানিয়ে দিবেন, আমি সময় সুযোগ করে ফ্রি হয়ে আমি দিব। এবং ইউরোপে কম খরচে প্রায় ফ্রিতেই পড়াশোনা করার জন্য এটি খুবই অসাধারণ সুযোগ। যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা অবশ্যই স্কলারশিপের জন্য চেষ্টা করুন, যদিও এটি খুব একটা লাকের ব্যাপার থাকে এখানে স্কলারশিপটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন স্কলারশিপ। আমি আরও স্কলারশিপ গাইড শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতার আলোকে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এবং হচ্ছে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। তা আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, তো আমি ভিডিওটি তাড়াতাড়ি মেক করে ফেললাম। আশা করি ভালো থাকবেন, এবং হচ্ছে আপনাদের স্কলারশিপের জার্নিটা খুবই স্মুথ হোক, এবং আপনারা সবাই ভালোভাবে বাইরে পড়াশোনা করতে যান, এই দোয়াই করি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।